বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল একটা ফতোয়া লেখার জন্য যে 10টি ধাপ অতিক্রম করতে হবে, সেই 10টি ধাপ কি তা আমরা মোটামুটি ভাবে এটা বিস্তারিত আলোচনা করেছি। এখন একটা ফতোয়ার মধ্যে যে 10টা ধাপ অতিক্রম করতে হবে তার একটা উদাহরণ পেশ করা হইতেছে। এই উদাহরণটা আমরা ভালো করে জেহেনের মধ্যে ইনশাআল্লাহ বসাইবো। যে সাথী ভাইয়ের কথা বোঝা আসতেছে। 6 নম্বরে জি 10টি একটি উদাহরণ। দেখেন, এই পর্যায়ে একটি উদাহরণে উক্ত 10টি ধাপ প্রয়োগ করে দেখানো হলো যে এতে বিষয়টি বুঝতে আরো সহজ হবে ইনশাআল্লাহ। কয়টা ধাপ অতিক্রম করতে হবে একটা ফতোয়া লেখার জন্য? 10টা ধাপ নাকি? দেখেন, এবার একটা প্রশ্ন। আমার মা নামাজ পড়ার সময় কান ঢাকে না। একজনে প্রশ্ন করছে যে আমার মা নামাজ পড়ার সময় কান ঢাকে না। এক একজন বলল কান সতরের অন্তর্ভুক্ত। তার কথা কি সঠিক? কান না ঢেকে নামাজ পড়লে কি নামাজ সহি হবে? এই ভাই, এবার কি করতে হবে? 10টা ধাপের 1 নম্বর ধাপ তাজজিয়াতুল ইস্তিফতা নাকি? কথা বলেন না সাথী ভাইয়েরা। জি হ্যাঁ, হ্যাঁ। এবার দেখেন, বারবার এই প্রশ্নটা পড়েন। এখানে কয়টা প্রশ্ন করা হয়েছে বা কয়টা জিনিসের জবাব দিতে হবে? আমার মা কা নামাজ পড়ার সময় কান ঢাকে না। একজন বলল কান সতরের অন্তর্ভুক্ত। কান যদি সতরের অন্তর্ভুক্ত হয়, তার কথা কি সঠিক? এবার প্রশ্ন করলো, তার কথা কি সঠিক? কান না ঢেকে নামাজ পড়লে কি নামাজ সহি হবে? এবার দেখেন উত্তর, প্রথম পর্ব। আমার উত্তরের প্রথম পর্ব কি? তাজজিয়াতুল ইস্তেফতা। এ পূর্বে কাজ করে দেখা গেল যে প্রশ্নের স্পষ্ট উল্লেখ হয়েছে দুটি কথা। কয়টা কথা স্পষ্ট উল্লেখ হয়েছে? 1 নাম্বার, নামাজে কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত কি না। 2 নাম্বার, এখানে প্রশ্ন দেখা যাচ্ছে যে মহিলাদের নামাজে কান না ঢেকে নামাজ পড়লে নামাজ হবে কি না। কয়টা প্রশ্ন করছে এখানে? 2টা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নে তো এবার বুঝে আসলো। বুঝে আসার পরে কি কাজ করতে হবে? এই অনুযায়ী হাওলা বের করতে হবে। কথা কয় না। এই অনুযায়ী কি করতে হবে? হাওলা বের করতে হাওলা হবে। বের করতে হবে। তারপরে সেন প্রশ্নের এই 10 ধাপ কি হবে? শুরু হবে। তাইলে প্রশ্নের মধ্যে গভীরভাবে ফিকির করলে দেখা যায় তাতে তৃতীয় আরেকটি প্রশ্ন রয়েছে। কয়- এ বাবদ বাহ্যিক দৃষ্টিতে কয়টা প্রশ্ন আছে এখানে? 2টা। মহিলাদের কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত কিনা। দ্বিতীয় প্রশ্ন, মহিলার নামাজ কান না ঢেকে পড়লে নামাজ সহি হবে কিনা। কয়টা প্রশ্ন? কিন্তু দেখা যায় গভীরভাবে চিন্তা ভাবনা করলে দেখা যায় তাতে তৃতীয় আরেকটি প্রশ্ন রয়েছে, যা করা হয় নাই। মুস্তাফা কি করে না জায়গায়?
করে নাই, করা দরকার ছিল। তা হলো কানের কতটুকু অংশ খোলা থাকলে নামাজ হবে না? নামাজ, কানের কতটুকু অংশ খোলা থাকলে কি হবে না? নামাজ হবে না। তাহলে এটা হচ্ছে তাজিয়াতুল ইস্তেফতা। এবার আমার এই অনুযায়ী কি করতে হবে? হাওলা বের করতে হবে। দ্বিতীয় পর্ব, এই ভাই, তাজিয়াতুল ইস্তেফতার পরে দ্বিতীয় পর্ব কি ছিল? একটা ঝটপট কি করে লিখে ফেলা, উত্তর লিখে ফেলা। আগে শর্ত কি ছিল? হাওলা বের করতে হবে। একটা খসড়া খসড়া খাতার মধ্যে কি করতে হবে এরপরে? ঝটপট করে একটা দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পর্ব ঝটপট উত্তর লিখে ফেলা। এ পর্বে তেমন কোনো চিন্তা ফিকির ছাড়া ঝটপট উত্তর লেখা হলো এভাবে: কান মহিলার সতরের অন্তর্ভুক্ত। কি ভাই, কান মহিলার কি? তাই আপনার মা কান না ঢেকে নামাজ পড়লে তা সহি হবে না। এই ভাই, ঝটপট একটা কি লেখলো? উত্তর লেখলো যে কান মহিলার সতরের অন্তর্ভুক্ত, তাই আপনার মা কান না ঢেকে নামাজ পড়লে নামাজ সহি হবে না। আমাদের কিন্তু, আমরা 10টা ধাপের মধ্যে একটা কথা কইছিলাম যে অতিরিক্ত কোনো শর্ত বা কয়েদ এখানে উল্লেখ করা যাবে না, ঠিক না? তাহলে আপনার মা কান্না ডেকে নামাজ পড়লে নামাজ সহি হবে না, এই যে আপনার মা কইলো, সামনে আলোচনা করবো, আপনার মা কইলো। তাহলে ফিকহের কিতাবের মধ্যে এরকম কি খেতাব করে কোনো মাসলা লেখা আছে? তাহলে বুঝা, তা আপনার মা কান্না ডেকে নামাজ পড়লে নামাজ সহি হবে না, তাই অন্যের মা কান্না ডেকে নামাজ পড়লে নামাজ সহি হবে। এতে বোঝা গেল বিপরীত না, দেখতে হইব। আচ্ছা, যাই হোক, তা যাই, ঝটপট একটা কি হয়েছে? উত্তর হয়েছে। এবার এই উত্তরটা কি করতে হবে? হ্যাঁ, সুন্দর করতে হলে আরো 8টা ধাপ কি করতে হবে? অতিক্রম করতে হবে। তৃতীয় পর্ব উত্তর যাচাই করা। এ পর্বে উত্তর পর্ব যাচাই করে দেখা গেল তাতে তৃতীয় প্রশ্নের উত্তরটি আসে নাই। এই, তৃতীয় আর একটা প্রশ্ন ছিল না যেটা করা হয় না, সেটা কি? কান, কতটুকু ঢাকলে নামাজ? তৃতীয় প্রশ্ন ছিল যে কানের কতটুকু অংশ খোলা থাকলে নামাজ হবে না। তো এই প্রশ্নের জবাব কি? আসে নাই। তাহলে এবার এই প্রশ্নের জবাব এবার আনি। সুতরাং আবার লেখা হলো কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিকাংশ খোলা রেখে নামাজ পড়লে আপনার মায়ের নামাজ সহি হবে না। চতুর্থ পর্ব, কলম কি কথা, হ্যাঁ, এটা পাচার করা। ঠিক আছে, কি হবে এই জায়গায়? আচ্ছা, এ পর্বে কাজ করে দেখা গেল তাতে আপনার মায়ের শব্দটি অতিরিক্ত, কোথায় অতিরিক্ত কোনো শব্দ রাখা যাবে না। আপনার মায়ের শব্দটা কি এখানে? অতিরিক্ত। অতিরিক্ত। তাই শব্দটি বাদ দিয়ে পুনরায় লেখা হলো কান মহিলার সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিকাংশ খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। ঠিক আছে। আচ্ছা, একটা তৃতীয় পর্যায়ে আরেকটা উত্তর লেখা হইলো, তৃতীয় পর্যায়ে যায় নাকি? কথা বলেন না। এগুলো কই লিখতেছেন? সব আপনার খসড়া খাতায়। কথা কন না, এগুলো কই লিখতেছেন? খসড়া খাতায় লিখতেছেন। পঞ্চম পর্ব, উত্তর থেকে ইবহাম ও ইহাম দূর করা। কি উত্তর পর্বে? এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরে একটি সূক্ষ্ম ইহাম বা গলত ফাহামি থেকে গেছে। তা হলো কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত। এ বাক্য থেকে মনে হতে পারে নামাজের বাইরেও কান সতরের অন্তর্ভুক্ত।
ভাই ভাই, কান মহিলাদের 17 অন্তর্ভুক্ত করছে না, কান মহিলাদের 17 অন্তর্ভুক্ত। এর দ্বারা এই বাক্য থেকে মনে হইতে পারে তা নামাজের বাইরেও কান 17 কি অন্তর্ভুক্ত। এটা একটা অস্পষ্ট ইহাম রয়ে গেছে, এটা গলত ফাহামি রয়ে গেছে। অথচ তা বলা উদ্দেশ্য নয়। এই উত্তর এটা বলা উদ্দেশ্য নামাজের বাহিরেও কান 17 অন্তর্ভুক্ত, এটা কি না উদ্দেশ্য ছিল না। সুতরাং বাক্যটি এভাবে জি। লেখা হবে। এবার ইহামকে দূর করা হইল, যে লেখা হবে নামাজে, নামাজে নারীদের জন্য কান 17 অন্তর্ভুক্ত। আগে কি ছিল, কান মহিলাদের 17 অন্তর্ভুক্ত ছিল। এবার কি এবার একটা কয়েদ সংযুক্ত করা হলো, যেটা জরুরি কয়েদ, কি নামাজে, উম, হ্যাঁ, নামাজে নারীদের জন্য কান 17 অন্তর্ভুক্ত। তাহলে পুরো উত্তরটি এভাবে হবে। এবার দেখেন যে হবে এরূপ, নামাজে নারীদের জন্য কান 17 অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। কথা কি বুঝছেন? এবার ষষ্ঠ নাম্বার কি, ষষ্ঠ নাম্বার কি ছিল, ষষ্ঠ এবং সপ্তম নাম্বার অপ্রয়োজনীয় কোনো কয়েদ, কথা কয় না, কোনো থাকলে সে যুক্ত দূর করা। করতে হবে। প্রয়োজনীয় কয়েদ সেখানে কি করতে হবে, সংযুক্ত করতে হবে। এবার দেখি অপ্রয়োজনীয় কোনো কয়েদ এখানে আছে কিনা। অপ্রয়োজনীয় ফিকার কয়েদ বাদ দেওয়া এবং প্রয়োজনীয় কয়েদ যুক্ত করা, এই দুটি পর্বে কাজ করে দেখা গেল পঞ্চম পর্বের মাধ্যমেই এই পর্বের কাজ হয়ে গেছে। কি, ওই যে ইহাম দূর করছি, কথা কয় না, একটা অপ্রয়োজনীয় কি ছিল, কয়েদ ছিল, সেটা কি করা হইলো, দূর করা হয়ে গেল। তো এই পর্বে দেখা গেছে পঞ্চম পর্বের কাজ করতে যায় ষষ্ঠ এবং ষষ্ঠ নাম্বার ধাপের কাজ কি হয়ে গেছে। এই দুটি পর্বে কাজ করে দেখা গেল পঞ্চম পর্বের মাধ্যমে এই পর্বের কাজ হয়ে গেছে। প্রয়োজনীয় কোনো কয়েদ বাদ পড়েনি, অপ্রয়োজনীয় কোনো কয়েদ নাই। এবার কি আসবে, অষ্টম নাম্বার ধাপ নাকি, কথা বলেন না। কানে বাজানো, কান কি ছিল, প্রধান সম্পাদক। দেমাগ কি ছিল, সহকারী সম্পাদক। আর চোখ ছিল সহ সহকারী সম্পাদক। এবার বারবার এরা পয়রা দেখতে হইব ভাষাগত কোনো কি আছে কিনা, ভাষাগত কোনো ত্রুটি আছে কিনা, কোনো ভাষার মধ্যে কোনো জটিলতা আছে কিনা। কানে বাজানো, এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরটি এভাবে লিখলে আরো ভালো হয়। কান নারীদের জন্য নামাজে 17 অন্তর্ভুক্ত। কান আগে কি ছিল, আগে উত্তরটা কি ছিল, যে আগে নামাজে নারীদের জন্য কান কি 17 অন্তর্ভুক্ত। এবার কি বললো, হ্যাঁ, কান, বলেন বলেন, কান নারীদের জন্য নামাজে 17 অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। নামাজ কি, আচ্ছা, তাহলে কানে বাজায়া একটু কি করলাম, মুক্তাদাকে আগে নিয়ে আসলাম, মুক্তাদা কি নিয়ে আসলাম, আগে নিয়ে আসলাম। এবার কি মেকআপ করতে হইব তো, নবম এবং দশম পর্ব। এক নাম্বার তো ভাষাগত ত্রুটি যেটা, সেটা কি করতে হবে, মেকআপের মধ্যে দূর করতে হবে। নবম পর্ব ভাষাগত ত্রুটি দূর করা। এ পর্বে কাজ করে দেখা গেল অন্তর্ভুক্ত বানানটি ভুল। কিরে ভাই, অন্তর্ভুক্ত বানানটি কি ভুল। কি হবে সঠিক হলো কি, দেখেন দেখেন, অন্তর্ভুক্ত। কিরে ভাই, একটা হলো রস্যকার, একটা হলো কি, দুটো সমান লাগছে, এই জন্য কালি মারা হয় নাই। হ্যাঁ, মগা, দেখি
এটা বলতে খেতে দাগ দেওয়া আছে। হ্যাঁ, তা দুটো এক ধরনের লাগছে না, এই জন্যই তো ভুল হয়েছে। কি হয়েছে? এই ভাই, এখানে কি দুইটা দুই ধরনের লাগছে না অন্তর্ভুক্ত? কথা বলে না। জি জি জি। দেখছেন একটু সূক্ষ্ম একটা বানানে কি আছে, একটা সূক্ষ্ম একটা বানানে কি আছে, ভুল আছে। কথা কি বুঝতেছেন আপনারা? তো জি বানান, আলহামদুলিল্লাহ। বানান কি জি, করতে হবে? ঠিক করতে হবে। সঠিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বানান এটা সঠিক করলাম। দশম পর্ব কি ছিল? একটু বিরতি দিয়ে পুনরায় যাচাই করা। কি ভাই, একটু বিরতি দিয়ে কি দা, পুনরায় এবার যাচাই করা, দেখি তো সব তো কি করলাম, করলাম উত্তর। এবার আরেকটু যাচাই করি। এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরে, যে উত্তর পত্রের মধ্যে কান শব্দটি দুইবার বলা হয়েছে। কয়বার? দেখেন না, দেখেন না, কয়বার বলা হয়েছে? দুইবার। কিভাবে বলছে দুইবার দেখেন তো। দুইবার, দুইবার বলা হয়েছে। হ্যাঁ, নামাজে নারীদের জন্য কান সতরের অন্তর্ভুক্ত, তাই কানের এক চতুর্থাংশ বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। তাহলে কান শব্দটি কয়বার বলছে? দুইবার বলছে। তাকরার, অনেক সময় তাকরার এটা কি দূষণীয়, তাকরার কি দূষণীয়। তাহলে এখানে যে কান যে দুইবার বললো, এই তাকরারটা দূষণীয় কি না, এটা কি করতে হবে এবার? চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তাই আবার চিন্তা করে উত্তরটি এভাবে সাজানো হলো: নারীদের জন্য নামাজে কান সতরের অন্তর্ভুক্ত, তাই তা ঢেকে নামাজ পড়তে হবে। তাই তা ঢেকে কি, সুতরাং কানের এক চতুর্থাংশ বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে, কি খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। তে কয়টা ধাপ অতিক্রম করার পরে একটা জবাব আসলো? সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে? হ্যাঁ, জি হজরত, 10টা ধাপ পার হওয়ার পরে একটা উত্তর আসলো। একটা উত্তর আমরা বের করেছি। এবার উস্তাদের কাছে যাবে, ঠিক না? উস্তাদ যদি কয় ইয়েস, তাহলে ইয়েস। উস্তাদ উস্তাদ যদি কয়, তাহলে শেষ। আপনি যেহেতু মেহনত করলেন, সব মেহনত কি হয়ে গেল গা, বৃথা। এই বৃথা যাবে। আগে বৃথা হইব কিভাবে? উস্তাদ তো ইয়েস বা নো বলবে আগে, সূত্র ঠিক আছে কিনা, আগে হাওলা ঠিক আছে কিনা নাকি। এবারই মনে হচ্ছে উত্তরটি কি চলনসই, স্বাভাবিক। এবার মনে হচ্ছে কি উত্তরটি কি চলনসই। এভাবে উত্তরটা লেখলে বাংলাদেশের কোনো মুফতি কলম ধরার কি হইব না, সাহস করবে না। এরকম একটা চলনসই মনে হচ্ছে। এভাবে চিন্তা ফিকির করে ফতোয়া অনুশীলন করা হলো, হলে অল্প দিনেই ফতোয়া লেখা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম কিছুদিন ধাপগুলো দেখে দেখে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। কিছুদিন পর প্রতিটি ধাপ মনের মধ্যে গেঁথে যাবে। হ্যাঁ, যখন অনায়াসেই প্রতিটি ধাপে ফিকির করা হবে, এর এর জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হবে। কি পর্যাপ্ত সময়? এইভাবে যদি পর্যাপ্ত সময় দিতে হয়, তাহলে ঘুম আর খাওয়া কি মজা লাগবো? কথা কয় না। বউ কাছে থাকলেও বউ ভালো লাগবো না। বউ দূরে যাও, দূরে যাও, এখন এখন সময় নাই আমার। হ্যাঁ, কিরে ভাই, জি, তখন বউ চালাইলে এত মজা লাগবো না, কলম চালাইলে যে মজাটা লাগবে। কথা কি বোঝা আসতেছে? জি, জি। জি হুম। হজরত। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। উস্তাদে মোহতারাম মুফতি এনামুল হক সাহেব হাফিজুল্লাহ বলতেন, তোমরা হাওলা বের করার জন্য প্রচুর সময় ব্যয় করো।
রাত জাগো, কিন্তু বাংলায় উত্তর লেখার জন্য পর্যাপ্ত সময় কি করো না, বের করো না। তাহলে উস্তাদকে দেখানোর পূর্ব মুহূর্তে তাড়াহুড়া করে যেন তেন করে লিখে নিয়ে যাও, এটি সঠিক নয়। হাওলার জন্য যেমন পর্যাপ্ত সময় ব্যয় করছো, তেমনি কিভাবে উত্তর সাজাবো এর জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, তবেই ফতোয়া কি হবে, সুন্দর হবে। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। আমাদের মধ্যে দেখা যায় খুব গাফলতি, খুব গাফলতি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় ক্লাসে যেগুলো হইতেছে এগুলোকে নর্মাল মনে করে সে নাক টাই না ঘুমায়। কোনো মেহনত নাই, কোনো কি নাই, কোনো মেহনত নাই। এবার আমরা 7 নাম্বার একটা বিষয় নিয়ে আলোচনা করব। উস্তাদকে ফতোয়া দেখানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কে ভাই উত্তর সাজায় লেখলেন না? এবার এবার কার কাছে যাইতে হইব? উস্তাদের কাছে। উস্তাদকে ফতোয়া দেখানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোনো কাজ সফল হওয়ার জন্য লক্ষ্য সম্বন্ধে সজাগ সচেতন থাকতে হবে। লক্ষ্যহীন পথ চলায় কখনোই সফলতা আসে না। পথিক যদি গন্তব্য সম্বন্ধে বেখবর থাকে, তাহলে কোন পথ কোনো পথই বলেন না, তাহলে কোনো পথ নির্দেশেই তার কোনো কি আসবে না, কাজে আসবে না। গন্তব্যে যে সে উপনীত হবে, হতে পারবে না, এর হবে পারবে না লাগছে কিভাবে ভাই? খালি ভুল লেখে দিই। আল কাতেব কাল হিমার, কতবার সংশোধন করতে কইছি এগুলো। গন্তব্যে সে উপনীত কে হতে পারবে না, এখানে কি লেখছে? মগাইরা। হবে পারবে না। ঠিক আছে, দেখছেন? আচ্ছা, কিসমুল ফিক ওয়াল ইফতা, ইফতার ছাত্র ভাইদের প্রধান উদ্দেশ্য সঠিকভাবে ফতোয়া নবীসি শেখা। আগেও বলছি ফতোয়া বিভাগের কয়টা জিনিস প্রধান বলেন? 3টা জিনিস। তিনটা জিনিস। 1 নাম্বার হলো ফতোয়া নবীসি, 2 নাম্বার মুতালা বা 1 নাম্বার মুতালা, 2 নাম্বার ফতোয়া নবীসি, 3 নাম্বার হলো কি দর্স। ঠিক না? 3 নাম্বার কি দর্স। দর্স। আবার এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কি ভাই, ফতোয়া নবীসি ফতোয়া। এবং তাফাক্কু। কি বললাম? জি, ফতোয়া নবী এবং তাওয়াক্কুল। তাফাক্কু। এ গন্তব্যে সফলভাবে পৌঁছতে হলে সর্বদা সজাগ সচেতন থাকতে হবে। বিশেষ করে নিজ উস্তাদকে যখন ফতোয়া দেখাবেন, তখন ভালোভাবে খেয়াল করতে হবে যে মুহতারাম উস্তাদ কি সম্পাদনা করেছেন। আপনি তো সম্পাদনা করে নিছেনই। আপনার কান ছিল কি, আপনার কান ছিল প্রধান সম্পাদক, দ্বিতীয় সম্পাদক কি ছিল আপনার দেমাগ, তৃতীয় সম্পাদক সহকার সম্পাদক মানে চক্ষু। আপনি তো সম্পাদক করে নিছেনই। এবার উস্তাদও কি করবে, সম্পাদনা করবে। উস্তাদ কোন জায়গায় আপনার ত্রুটি ধরলো, কেন ধরলো, এটা ভালো করে কি করতে হবে, খেয়াল করতে হবে। মুহতারাম উস্তাদ কি সম্পাদনা করেছেন, কেন করেছেন, কোনটি না বুঝে আসলে আদবের সাথে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। সম্পাদনা শেষ হলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন কয়টা ভুল হলো, কেন হলো। মনের মধ্যে ভুলগুলো গেঁথে রাখুন, ভবিষ্যতে যেন এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়। অনেক সময় দেখা যায় ছাত্ররা বারবার কি করে, একটা ভুলই করে। তাহলে এর ভুলটা কি হলো এটা নির্ণয় কইরা এর জন্য ভবিষ্যতে আর এই ভুল না হয় সেটা কি করতে হবে। আচ্ছা, এই ব্যাপারে তালিবুল ইলম ভাইদের গাফলতি প্রচুর। ফতোয়া লেখার সময় ফিকির করে লেখা হয় না। উস্তাদকে যখন ফতোয়া দেখানো হয় তখনও উস্তাদের সম্পাদনাগুলো ভালোভাবে লক্ষ্য করা হয় না, পরবর্তীতে এই নিয়ে ফিকির করা হয় না। উস্তাদে মোহতারাম মুফতি এনামুল হক সাহেব বলতেন, ফিকির ছাড়া শত ফতোয়া লিখলেও ফতোয়া কি হবে না, সুন্দর হবে না। সব জায়গায়
দুনিয়ার ফিকির করলে দুনিয়া সুন্দর হয়, আখেরাতের ফিকির করলে কি হয়? আখেরাত সুন্দর হয়। তাহলে যেই কোনো কাজ নিয়ে ফিকির করলে ওই কাজটা কি হবে? সুন্দর হবে। আর ফতোয়া নিয়ে তো ফিকির করতেই হবে, কারণ ফতোয়া তো আল্লাহ পাকের পক্ষ থেকে কি করা, দস্তখতের নাম। দস্তখত। সুতরাং এটা কোনো সাধারণ কাজ নয়, এটা হচ্ছে মহান কাজ। এই জন্য এই মহান কাজের জন্য ফিকিরের উম, উম, কি হবে? ফিকিরও কি হবে? মহানই হবে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি। তাইলে জি। তাইলে এই ব্যাপারে আমাদের করণীয় যে ফতোয়া যাতে করে সুন্দর হয়। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের কি করণীয়? উস্তাদকে ফতোয়া দেখানোর সময় নিজের শরীর ও আত্মা উভয়টি হাজির রাখা। এই ভাই, এটা তো সব জায়গায়। নিজের শরীর এবং আত্মা নামাজে দাঁড়াইলো কি করতে হইব? আল্লাহর সামনে যখন দাঁড়াইবো তখন কি করতে হয়? শরীর এবং আত্মা কি রাখা লাগে? জি। নামাজের মধ্যে রাখা লাগে। এখানে তাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে উস্তাদ খাতা দেখতেছে, হ্যাঁ, বসে বসে অন্য ফিকির করতেছে। আরে ভাই, আমি তোমার ফিকির করতেছি আর তুমি এখানে কি করতেছো? অন্য ফিকির করতেছো। কথা मैं কি ভাই यह বুঝে हूँ मेरा আসতেছে? दिल मदीने में। হ্যাঁ। मैं यह हूँ मेरा दिल मदीने में है। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মাশাল্লাহ, হ্যাঁ, বডি এখানে পড়ে আছে, হ্যাঁ, তো পুরা মক্কা মদিনা ঘুরাইতেছে। ঠিক আছে। উস্তাদকে जी। ফতোয়া দেখানোর সময় নিজের শরীর এবং আত্মা উভয়টি কি রাখা, হাজির রাখা। কোনো সম্পাদনা বুঝে না আসলে আদবের সাথে উস্তাদ থেকে জেনে নেওয়া। উস্তাদকে ফতোয়া দেখানোর পর গভীরভাবে ফিকির করা, কি কি ভুল হলো, কেন হলো, ভুলগুলো চিহ্নিত করা যেন ভবিষ্যতে এই ভুলগুলো আনা আর না হয়। ফতোয়ায় নবীসি সংক্রান্ত যেসব নসিহত উস্তাদ করেন তা মনোযোগের সাথে শোনা এবং হৃদয়ে উপলব্ধি করা। ভালো হয় নবীসিগুলো যত্নের সাথে ডায়েরিতে কি করা, লিখে রাখা। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করম এ ব্যাপারে শুরু থেকেই সচেতন ছিলাম। আমার মনে আছে প্রথম তামরিন যেদিন দেখায় সেদিন উস্তাদে মোহতারাম কিছু নসিহত করেছিলেন। নসিহত গুলো সযত্নে খাতায় উপরে খালি জায়গায় লিখে রেখেছিলাম। পরবর্তীতে ওইসব নসিহত স- স্বতন্ত্র একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছি। এসব নসিহত থেকে এখনো উপকৃত হচ্ছি। কথা কি ভাই বুঝছেন? হ্যাঁ। जी। আচ্ছা, আমাদের সময় আমরা প্রায় সময় প্রায় জিনিসে কি করতাম, প্রতিটা কিতাব একটা কি করতাম, আলাদা একটা চেষ্টা করতাম নোট করার জন্য, যে কোনো বিষয় আলাদা কোনো নোট করা যায় কিনা। অনেক সময় উস্তাদ তো ক্লাসের মধ্যে এত জিনিস বলার কি নাই, সময় নাই। যেগুলো বলেন নাই সেগুলো কি করে দেওয়া, নোটের মধ্যে সংযোজন করে দেওয়া। আচ্ছা, উস্তাদে মোহতারাম মুফতি এনামুল হক সাহেব হাফিজুল্লাহ এ ব্যাপারে আমাদের উৎসাহ প্রদান করতেন। এভাবে আমরা প্রত্যেককে নিজস্ব ডায়েরিতে নিজেদের উস্তাদদের ফতোয়া লেখা সংক্রান্ত নসিহত গুলো লিখে রাখতে পারি। এতে দুটি ফায়দা হবে: এক, নসিহতটি মনের মধ্যে গেঁথে যাবে। দ্বিতীয়টা হচ্ছে কি ভাই বলেন, পরবর্তীতে আমার জন্য অন্যদের জন্য সংগ্রহ হয়ে থাকবে এগুলো। আশা করি এভাবে কাজ করলে আমাদের ফতোয়া লেখা দ্রুত কি হবে, উন্নত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। খালি ফতোয়ায় উন্নত হবে না, আপনি বাংলা ভাষার প্রতি যে কোনো বিষয়ে কলম চালানোর মতো একটা কি হয়ে যাবে গা, একটা যোগ্যতা অর্জন হবে। সার কথা, চোখ কান ও মন তিনটি খোলা রাখা। তারপরে কারেকশন কোথায় হচ্ছে তা খেয়াল করা, কেন হচ্ছে তাও বুঝে নেওয়া। উস্তাদের পরামর্শগুলো গুরুত্বের সাথে খেয়াল করা, প্রয়োজনীয় নোট করে রাখা। তারপর কালেকশন গুলো চিহ্নিত করা যেন পরবর্তীতে ফতোয়ায় সেগুলোর কি পুনরাবৃত্তি না ঘটে। একটা আদর্শ ফতোয়া যেসব গুণ থাকা জরুরি, কি ভাই, একটা আদর্শ ফতোয়ায় যেসব গুণ থাকা জরুরি: সাধারণ কে সাধারণ লেখা সবাই লিখতে পারে, কিন্তু সাহিত্য মানে উত্তীর্ণ লেখা তৈরি করা, এটা
সহজ নয়। এর জন্য প্রয়োজন কে একজন কে কি লেখছে যে? অগ্রজ মুরব্বির অধীনে অগ্রজ। হ্যাঁ হ্যাঁ, মুরব্বির অধীনে দীর্ঘ অনুশীলন, ফতোয়ার এর ব্যতিক্রম নয়। কি ভাই, কথা কি বোঝা আসতেছে? আমরা আগেও জি বলেছিলাম যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই একটা উসুল আনছেন সরকার উসুলের মধ্যে। খালি যদি কোনো ব্যক্তি যদি কি করে, কিতাব মোতালা করলে, নিজে নিজে মোতালা করলে নিজে বুঝে, নিজে বুঝে সবকিছু করে। বুঝে, ঠিক আছে, তার জন্য জি ফতোয়া লেখা জায়েজ হবে কি না? এর উত্তর দেওয়া হয়েছিল না। তার জন্য কি ফতোয়া লেখা জায়েজ হবে না জি যতক্ষণ পর্যন্ত একজন অভিজ্ঞ উস্তাদের কাছে থাইকা তামরিন বা তামরিন অনুশীলন না করে। না করবে। না হ্যাঁ, করে। অনুশীলন করলেই হবে না, এই অনুশীলনের উপর কি করতে হবে? পাণ্ডিত্য অর্জন করতে হবে, তারপরে সে ফতোয়া লেখার কিভাবে অনুমোদন পাবে, এর আগে নয়। কথা কি ভাই বুঝা আসতেছে? জি জি হ্যাঁ, সাধারণ ফতোয়া অনেকেই তো লিখতে পারে, কিন্তু একটা আদর্শ মানে উত্তীর্ণ ফতোয়া জামে লিখতে মানে। হলে একজন বিচক্ষণ ফতোয়া লেখক, হ্যাঁ, মুফতির অধীনে দীর্ঘ সাধনা চালিয়ে যেতে হবে। আমাদের দেশে ফকিহুল মিল্লাত বলতেন, ওই সময় বলতেন, আরো 20-25 বছর আগে বলতেন ফকিহুল, এখন তো বাজারি মুফতিটা ভরে গেছে। এই ভাই, এখন কে কি বলতো? হ্যাঁ, সারা বাজারে দেশে মুক্তি। বাজারি মুফতিটা কি গেছে, বইরা গেছে গা। অলিতে গলিতে কি পাওয়া যাইতেছে এখন? মুফতি পাওয়া মুফতি। যাইতেছে। এগুলো তো মুফতি না, আসলে মুক্তি। এগুলা কি? মুক্তি। এরা মুফতি। এগুলো ফতোয়া কিভাবে লিখতে হবে না লিখতে হবে, হ্যাঁ, এরা নিজেরা নিজেরা বাংলা বই পড়েও কি দিতেছে, ফতোয়া দিয়া দিতেছে। কোনো চিন্তা ভাবনা নাই, কিছু নাই। এরা সব কিছু বুঝতেছে, নিজেরাই কি হয়ে গেছে, মুস্তাহিদ হয়ে গেছে নাকি? জি আচ্ছা, কি কি গুণ থাকলে একটি ফতোয়া আদর্শ ফতোয়া বলে বিবেচিত হবে, এখানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটি ফতোয়াকে আদর্শ ফতোয়ায় উত্তীর্ণ করতে হলে ফতোয়া যেসব গুণ থাকতে হবে: 1 নাম্বার, ফতোয়া বাহুল্য মুক্ত হতে হবে। সেটা হতে পারে অক্ষর, শব্দ কিংবা বাক্য। এমনকি অতিরিক্ত কোনো চিহ্ন থাকতে পারবে না। বানান ভুল থাকতে পারবে না। বাংলা বানানে মাত্রা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এই বিষয়ে ছাত্রদের অবহেলা অনেক বেশি। আরবিতে লেখার ইমলাগত ভুল ত্রুটিও এড়িয়ে যেতে হবে। অপ্রয়োজনীয় শর্ত বা কয়েদে এহতেরাজি থাকতে পারবে না। কি ভাই, অপ্রয়োজনীয় শর্ত বা কয়েদে এহতেরাজি থাকতে পারবে না। থাকতে পারবে। আচ্ছা, কয়েদে এহতেরাজি, প্রয়োজনীয় শর্ত বা কয়েদ বাদ পড়তে পারবে না। লেখা স্পষ্ট হতে হবে। তাই ভাই, এই জায়গায় যে এত গাফলতি ছাত্রদের, যে লেখাও স্পষ্ট না, আবার হাতের লেখা কি নয়, সুন্দরও না, কথা কয় না। জি ওই ভাই, আপনার ফতোয়া সুন্দর করতে হইলে আপনার হাতের লেখাও তো কি লাগবে, সুন্দর সুন্দর। লাগবে। এটা হলো বাহ্যিক সৌন্দর্য। কি ভাই এটা? ভাই, একটা মেয়ে যতই সুন্দর হোক না কেন, যদি কাপড়টা যদি ভালো না হয়, কি রে ভাই, তাহলে তোমার একটা সুন্দর লাগবে আরো? হ্যাঁ, জি না। আচ্ছা, এর জন্য হাতের লেখা কি লাগবে। অনেক সময় ছাত্রদেরকে বলি, এরা এক কান্দা ঢুকায় আর এক কান্দা কি করে, বের করে, কোনো গুরুত্ব দেয় না। মনে করে আমার হাতের লেখা সুন্দর হলে হুজুরের লাভটা কি? কথা কি ভাই বুঝছেন? আরে জি ভাই, জি এরা তো পরে বছর শেষে বোঝা যাইবো, হাতের লেখা সুন্দর না দেখা এর খেদমত হয় না। এক জায়গায় পাঠাইছি, কয় এর খেদমত নাই। কেন ভাই, এরা হাতের লেখা, আমার এমন উস্তাদ নিতে হবে যে নাকি কি করতে পারবে, ছাত্রদেরকে হাতের লেখা শিখাইতে হইবে। তারপরে দেখা গেছে উস্তাদের কি লাগবে, বাহ্যিক একটা গুণ লাগবে। কি গুণ? কয় কম্পিউটার চালাইতে হইব, এটাও নাই। জি জি। ঠিক আছে, মোট কথা, বর্তমান যুগে খেদমত নিতে হইলে ভাই
ঠিক আছে, এটা বহু যোগ্যতা নিয়ে যাইতে হইব। কথাকে বোঝা আসতেছে কম্পিটিটিভ ভাই? এটা প্রতিযোগিতার যুগ এটা। জি কম্পিটিটর বেশি। হ্যাঁ, জি একদম। যেই কোনো বিষয় আপনি কি করেন, জি একটা অভিজ্ঞতা নেন। যেই কোনো বিষয়, আপনি ভালো ছাত্র হয়েছেন কি হয়েছেন, আপনি একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে আপনি মক্তবের উস্তাদ ঠিক মতন পড়াই দিয়েছে কিনা এটা বুঝতে হইলে, হ্যাঁ, আপনার তো নুরানি প্রশিক্ষণ লাগবে। বর্তমানে কি লাগবে? বা নুরানি প্রশিক্ষণ সময় একটা কি লাগবে, ক্ষুদ্র হইলো একটা আপনার জ্ঞান থাকা জি লাগবে। তাইলে আপনি বুঝবেন কিভাবে যে সে ঠিক মতন পড়াইতেছে কিনা, তারতিব জি অনুযায়ী পড়াইতেছে কিনা। এই এটা এই বিষয়টা যে এত গাফলতি, আমার মাদ্রাসায় অফলাইনে ছাত্রদের জন্য একটা উস্তাদ রাখছিল শুধু লেখার জন্য। ঠিক আছে ভাই, উস্তাদ তো ঠিকই আসছে, কিন্তু ছাত্ররা কি জি গুরুত্ব নাই। কথা কি বোঝা আসতেছে ভাই? জি তারপর আরেকবার একটা ইংরেজি শিক্ষক রাখছিলাম, যে পোলাপান যাতে করে কি হইতে পারে, ভালো করে বর্তমান যুগে ইংরেজি না শিখলে এটা তো দেখা যায় যে অনেক জায়গায় তার চলা, তার কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। কঠিন হয়ে যায়। এই জন্য ইংরেজি শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার রাখছি। হ্যাঁ, কি দেয় না স্যারের, কোনো কি দেয় না? ওই স্যারের কাছে কি ইংরেজি শিখুম নাকি? আমরা বড় মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, একটা স্যারের কাছে ইংরেজি শিখুম? কি রে ভাই? জি আমাদের এখানে সেম অবস্থা। হ্যাঁ, জি আমাদের এখানেও একই অবস্থা। চিন্তা করছেন? জি তাহলে এই সমস্ত ছাত্রগুলো জীবনে এই সমস্ত ক্ষেত্রে আর উন্নত করতে পারবে না। ঠিক আছে, যারা গাফেল, সব জায়গায় উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কি বলে দিয়েছেন? উলাইকা হুমুল গাফিলুন। গাফিলুন। সমস্ত রোগের উৎস হচ্ছে কি? গাফলতি। এই গাফিলতি। গাফলতিটা দূর হচ্ছে না আমাদের। এরা নিজেদের নিজে সমালোচনা করি আমরা, যে দেখবেন যে যারা দুনিয়া নিয়ে পাগল তারা কিন্তু আমাদের মতন এত গাফেল না। গাফেল বলেন? জি না একদম না। আমরা যেরকম গাফেল, আমরা মনে করি শুধু হ্যাঁ নামাজ, নামাজটা পড়লি হয়ে গেল ভাই, কিছু করলি হয়ে গেল গা। না না, অনেক বিষয় আছে। আরে ভাই, এখন তো বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে বা জামাতের সাথে আমাদের হয় কিনা, আমরা এটা এই কমপক্ষে এই একটা কাজ দেখেন, যেই উদ্দেশ্যে জি আমরা মাদ্রাসায় পড়তেছি, খালি এই একটা কাজ দেখেন না, এটা হয় কিনা বলেন। আজকাল ঠিক। যদি জিজ্ঞাসা করা হয় ভাই জামাতের সাথে বা তাকবীরের সাথে ফজর নামাজটা হয়েছে কিনা, বলেন, জি কয়জনে বলবে হ্যাঁ? কয়জনে বলবে হ্যাঁ? বলেন না, কয়জনে জামাত হয়েছে জি আজকা? কই? জি হয়েছে। মসজিদে জি কয়জনে গেছে এই তো? হয়েছে। জি জি আমি তো দেখছেন? নামাজ পড়াই ইমামত। এই যে আমাদের এখানে মাত্র একজনে মসজিদে গেছে, আর সবাই মাদ্রাসায় নাকি জামাত পড়ে নিছে। তাও সন্দেহ লাগতেছে আমার। হুজুর আমি তো ইমাম সাহেব। হ্যাঁ, বলছি আমি ইমাম সাহেব, আমি তো নামাজ পড়াই। আচ্ছা, এবার জি এবার ভালো করে শুনে, আপনি ইমাম সাহেব মার্শাল্লাহ ভালো। একটা কারগুজারি শুনাই। হুম এক হুম। ইমাম সাহেব এক সপ্তাহ ছুটিতে গেছে বাড়িতে। হ্যাঁ, বুঝছেন?